এই মা মনসা ঠাকুর কীভাবে রং করেছি মাটি থেকে দেখুন। এক মাটি আগে দেখিয়েছিলাম, তাই এখন আর এক মাটি দেখাবো না, এখন দু মাটি দেখাবো। আবার ব্যাকগ্রাউন্ডে কীভাবে নকশা কাটি সে নকশার প্রসেসটা দেখুন, কীভাবে একটা একটা কলকা কাটতে হয় এবং ফিনিশিং করতে হয়। দু মাটির কাপড় হয়ে গেছে, কোমরে বেল হয়ে গেছে, এবার চুড়ি কানের আবার মাথায় চুল এইসব পরিয়ে তারপর চুল ভালো করে পরিষ্কার করে গয়নাগাটি দিয়ে আঙুল দিয়ে একে রোদে শুকিয়ে দিতে হবে, কেন কি না হলে শুকবে না। মনসা পূজার সামনে তো, তাই রোদে করে শুকাতে হবে। এই তখন মাটির কাজ কমপ্লিট, হাতে সাপ দিয়ে দিয়েছি, পুরো চুল তুল মুকুট সব হাতে কাটানো সবটাই মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর রঙের পালা, প্রথমে সাদা করার পরে চুলে রং করার পরে চোখ লিখে দিলাম। চোখটা মোটামুটি অল্প সময়ের মধ্যে দিয়েছি, দেখুন কেমন হয়েছে। তারপর চোখ আঁকার পর বাকি যে কাজ থাকে শাড়ি বা সাপে সবগুলোই করবো অল্প অল্প করে, ছবি দেখাবো। তখন শাড়িতে কালার হয়ে গেছে। এরপর পাড় লেখানো হবে, পাড় লেখার পরে মালা হবে, নথ পরবে এবং রেডি করে দিয়েছি দেখুন।